চলো শুরু করা যায়। তাহলে দেখো আমাদের প্রথম অঙ্কটা স্ক্রিনের মধ্যে কি আছে, একটা দোকানদার একটি মেশিন 1080 টাকায় বিক্রি করায় তার 10% ক্ষতি হয়। কত দামে মেশিনটি বিক্রি করলে তার 10% লাভ হতো? তাহলে এখানে দেখো, যদি মেশিনটা 1080 টাকায় বিক্রি করে তার 10% ক্ষতি হয়, এই কথাটার মানে কি? মানে যে এখানে 1080 যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 90% এর ভ্যালু, তাই তো? হুম তাহলে দেখো, আমরা বলতে পারবো 90% সমান সমান 1080, তাই তো? এবার যদি 10% লাভ হয় তাহলে তাকে কত পার্সেন্টে বিক্রি করতে হবে? 100% হবে ক্রয় মূল্য। আর 10% যদি লাভ হয় তাহলে 110% হবে বিক্রয় মূল্য। তাহলে 110%-এর ভ্যালু যদি আমি বার করতে পারি, সেটাই হচ্ছে আমার বিক্রয় মূল্য, তবে 10% লাভ হবে, তাই না? বুঝতে পারছো? 100%টা কি? 100%টা হচ্ছে তার কস্ট প্রাইস, আর 90%টা তার কি আগের বিক্রয় মূল্য যেখানে লস হয়েছিল। এবার বলছে 10% লাভ করতে গেলে তাকে কত বিক্রি করতে হবে? তাহলে 10% লাভ করতে গেলে সামহাও 110% বিক্রি করতে হবে, রাইট? তবেই তো 10% লাভ। 110% মানে কি 100%টা তার হচ্ছে সে কস্ট প্রাইস, 1320 আর আছে। 10% দেখা যাক কি আছে। 1320 আছে, এখন দেখা যাক কিভাবে হলো এটা। তাই 1080 ইন্টু 110/90, এটাই তো? হুম শূন্য শূন্য কাটা, 12 দিয়ে কাটলে 9 কে 9, 9 2 18, 12, একটা শূন্য, 12 11 হচ্ছে, 12 কে 12 2 1, 13। তাহলে আমার 1320 হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার তো? আমি কি আমি কি করলাম বলো তো দাদা? কি করলে? এটাই করছিলাম, বলো আমি একটু অন্য প্রসেসে যাই। তুই তো আমি 9 এর সঙ্গে করলাম, 108 দেখছো, 9 12 108, তাই তো? হ্যাঁ আমি কি করলাম, 120 আর এই এদিকে 11, 90 11 গুণ হবে, 12 হ্যাঁ 11। ভেরি আমি গুড, বুঝে গেছি। একদম ওরকমই করেছি। আবার একটা করেছি, কি করলাম বলো তো? ওটা ভেবেছিলাম, আমি ভাবলাম দেখি উপরে আছে 1080, নিচে 90, সরাসরি কাটাকাটি করে দিলাম, 0 0 কাটলাম। আর 108 মানে 12, হ্যাঁ 12 হলো। মানে তার মানে এটাই কত করলে হলো? আলটিমেটলি হ্যাঁ ব্যাস একই জিনিস। হ্যাঁ একই জিনিস করলে ঠিক আছে। যাই হোক, চলো কোনো ব্যাপার না। বুলবুলি গুড মর্নিং। চলো দেখো, এটা দেখো, রাকেশ ও বিমল 1210 টাকায় লভ্যাংশ এমন ভাবে ভাগ করলো যে রাকেশের 2/5 অংশ হলো বিমলের 1/3 অংশের সমান। তাহলে আচ্ছা, বিমল কত টাকা পাবে? 2/5 মানে হচ্ছে 5/3, তাই তো? 5/3 আর এদিকে হচ্ছে 3। রাকেশের 2/5 অংশ, বিমলের 1/3। আমি তাহলে দুটো ক্যান্সেল করে দিই। রাকেশের 2/5 ইকাল টু বিমলের 1/3 করে দাও না, এরকম ভাবে কি আছে। তাহলে রাকেশ বাই বিমল করব আমি, হয়ে যাবে হচ্ছে 5/10, 6। দেখো, রাকেশ বাই বিমল 5/6, তাহলে রাকেশ 5 টাকা পেলে বিমল পাবে 6, মানে 6 টাকা, তাই তো? হুম নাকি হুম বলছি দেখো, না, তোমার হচ্ছে এখানে 4 হবে না? 4 তো। রাকেশের 2/5 অংশ হলো বিমলের 1/3 অংশের সমান। 1/3 অংশের সমান ঠিকই তো আছে। তো রাকেশ বাই বিমল হচ্ছে 5/6 হবে না? বুঝতে পেরেছো? দেখো, রাকেশের 2/5 মানে 2/5 ইকুয়াল টু বিমলের 1/3 মানে B/3। B/3, তাহলে রাকেশ বাই বিমল কি হয়ে যাবে? 5/6। তুমি কাটাকাটি মানে গুণ গুণ করো যদি, রাকেশের নিচে বিমলটাকে নিয়ে আসো, 5টাকে ওই দিকে নিলে উপরে চলে, দুইটাও নিচে চলে আসবে। আচ্ছা, হুম 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 তাহলে 5:6 হয়ে গেল। আমার টাকা কত ছিল? টাকা ছিল হচ্ছে 1210। তাহলে এই টাকাটাকে এই ডিস্ট্রিবিউট করতে গেলে কত হবে? 11, 11 দিয়ে ভাগ করলে কত হয়?
110 হয় কত ছিল? ও কার টাকা পাবে? কি কি 1210 টাকা টোটাল। 1210 টাকায়। আর কারটা বের করতে বলেছে? বিমল বিমল। বিমল হচ্ছে 6, আচ্ছা, হয়ে গেল তো। 660। হুম। ক্লিয়ার? বুলবুলি ক্লিয়ার? ক্লিয়ার তো বুলবুলি? কিছুই না, রাকেশ আর বিমলের রেশিওটা বার করে ওই টাকাটাকে ডিস্ট্রিবিউট করে দেবো, তাই তো? আচ্ছা, তুমি এরকম করে করি, তাই তো? এটা যদি হ্যাঁ, দেখো রাকেশ আর বিমলের রেশিওটা আমি বার করলাম, বার করে ওই টাকাকে ডিস্ট্রিবিউট করে দিলাম, আর কিছুই না। আচ্ছা, ঠিকই চলো আছে। হুম 89 নম্বর। হুম হুম। 89 নম্বরে কি আছে? নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটি 3 দ্বারা বিভাজ্য হবে? মানে কোনটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, এটা তো আমরা সবাই জানি। 3 দিয়ে ভাগ করার নিয়ম কি বলো? বুঝলাম, চলো এটা বাদ দাও। তারপরে হুম হুম, বুঝলাম। তারপরে এক্স্যাক্টলি। তারপরে বুঝে গেছো? কি করলাম? আচ্ছা, ওটা 11 হলো, 11 দিয়ে 110 হলো, তারপরে 110 হলো, তাহলে বিমল কোনটা? বিমল হচ্ছে 6 রেশিও, তাহলে আচ্ছা 6 রেশিও কি হবে? 660। ঠিক আছে। নেক্সট নেক্সট। 3 দ্বারা বিভাজ্য, এটা আমরা জানি সবাই, 1 সেকেন্ডের অঙ্ক। হুম, 3 এর উপর 4 3 আর 5। 4 5 6, এটাই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, আর একটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না। ঠিক ঠিক। বার্ষিক 6% সরল সুদের 1200 টাকার 146 দিনের সুদ কত হবে? বার্ষিক 6% সরল সুদের প্রিন্সিপাল হচ্ছে 1200 টাকা, আর হচ্ছে ইন্টারেস্ট হয়ে গেছে আমার, সরি, টাইম হয়ে গেছে 146 দিন, তাহলে আমার ইন্টারেস্টটা বার করতে হবে। কি করবে বলো তো? স্যার, ওটা কি 365 দিনকে 146 দিয়ে বিয়োগ করে করতে হবে? বিয়োগ কেন করতে যাবে? কি বলেছে এটা? 146 দিনটাকে ইয়ারে কনভার্ট করতে হবে। কি বলেছে? 146 6% কি বলবো? 6% ভাগ করে দিব, এক্স্যাক্টলি। ডিভাইড করে দেবো, তাই তো? হ্যাঁ, এদিকে 6% যদি বার করি আমরা, 200, 6 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 6 78 টাকা হলো। টাইমটা কত বলো তো? 146 দিন, 146 দিন মানে কত ইয়ার? 365। এটা ইয়ার হবে। এবার আই ইকুয়াল টু কত? এটা কোশ্চেন। টাইমটা দিন আছে, সেটা বছরে কনভার্ট করতে হবে, কারণ আমাদের যে ফর্মুলা আই ইকুয়াল টু পিটিআর বাই 100, সেখানে টিটা কি ইয়ারে আছে না, হুম, সেই জন্য থেকে ইয়ারে কনভার্ট করতে হবে। হয়েছে? আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এটা স্যার 2880। কি হচ্ছে 1200, টি হচ্ছে 147 বাই 365, আর হচ্ছে এত, 100 হচ্ছে 100। এই 141 কে করলে 73 দিয়ে কাটলে 2 হবে, এটা হচ্ছে 5 হবে, 73 দিয়ে ভাগ করলে। ঠিক আছে? হুম, টি আর বাই 100, তাহলে কত হচ্ছে? 19/5। 5, 28 মানে পয়েন্ট। 10 40 5।
তাহলে এত হচ্ছে আমার ইন্টারেস্ট। ক্লিয়ার? স্বপ্না বলো ক্লিয়ার কিনা? করে ফেলেছিলাম। গুড। অঙ্কটা মনে হয় পড়িয়েছিলাম, রাইট? ওই 73 দিনের অঙ্কটা কয়েকদিন আগেই, যাই হোক। এরকম টাইপেরই ছিল, তোমার ওই কিছু দিন ধরে করতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। রাম একটি কাজ 15 দিনে করতে পারে, শ্যাম রামের থেকে 50% বেশি দক্ষ। একই কাজ করতে শ্যামের কয়দিন সময় লাগবে? দেখো 50% বেশি দক্ষ মানে কি? এটা এটা যদি আমরা মানে বের করি, পার্সেন্টেজ বের করি, তো কি হবে? দেখো কমন বুদ্ধি লাগাও। হাফ হবে, হাফ। স্বপ্না বুলবুলি থেকে 50% বেশি দক্ষ, তার মানে কি? স্বপ্না যদি, বুলবুল যদি 100 কাজ করে, স্বপ্না করবে 150 কাজ। কেন? 50% বেশি দক্ষ, তাই তো? সে যদি 150 ইউনিট কাজ করতে পারে, বুলবুলি করবে 100 ইউনিট, তাইলেই তো স্বপ্না 50% বেশি দক্ষ হবে বুলবুলির থেকে, তাই তো? তাহলে এ যদি বেশি দক্ষ হয়, তাহলে এটা হচ্ছে কাজের ক্ষমতা। কাজের ক্ষমতার সঙ্গে সময় কি হয়? অপোজিট হয়। তাহলে টাইম রেশিও কি হবে? ইনভার্স হয়ে যাবে। ভেরি গুড, ইনভার্স হয়ে যাবে। তাহলে টাইম রেশিও হবে একটা 15, একটা 10। তাহলে এই যদি 15 দিনে করতে পারে, এ করবে 10 দিনে। 2:2। এক্স্যাক্টলি। বুঝতে পেরেছো? তাহলে এ যদি 15 দিনে করবে, এ করবে 10 দিনে। যার, যে বেশি কাজ করে তার সময়টা লাগবে কি? কম। যে কম কাজ করে তার সময়টা লাগবে বেশি। ঠিক আছে? তাহলে এখানে দেখো, কে বেশি কাজ করে? শ্যাম। কে বেশি কাজ করছে? শ্যাম। হ্যাঁ। তাহলে শ্যামের কি সময়টা লাগবে কম? হ্যাঁ। তাহলে শ্যামের যদি সময়টা কম লাগে, তাহলে এখানে শ্যাম কোনটা? এখানে শ্যাম হবে হচ্ছে এইটা, আর এটা হচ্ছে রাম, তাই তো? তো রামের যদি 15 দিন লাগে, শ্যামের লাগবে 10 দিন। তাই রামের 15 দিন লাগলে শ্যামের কদিন লাগবে? 10 দিন। বুঝতে পারছো? যে বেশি দক্ষ তার সময় লাগবে কম। বুঝলে কি না বলো? একদম। এটাকে আমি রাম বানিয়ে দিচ্ছি, এটাকে আমি শ্যাম বানিয়ে বানাতে দিচ্ছি। হবে না, হয়ে গেছে এটা। হয়ে গেছে না? তাহলে দেখো, যদি রামের 15 দুজনে দিন, শ্যামের দেখ 10 দিন। আমি বলে দিই, দুজনে যদি 3:2 হয়, মানে কি 5, 5-এর ইকুইভ্যালেন্ট 15, 2 এর ইকুইভ্যালেন্ট 10, ব্যাস শেষ। এক্স্যাক্টলি। বোঝানোর জন্য বললাম আর কি। যাই হোক, টাইম রেশিও সবসময় কার্যক্ষমতার অপোজিটটা হয়। বুলবুলি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। ও, এটা হচ্ছে ইয়ে না, কম্পাউন্ড চক্রবৃদ্ধি, হ্যাঁ। অঙ্কটা ইজি, জাস্ট ট্রাই করো, হয়ে যাবে। স্যার আপনি যদি সেশনটা 6টা থেকে শুরু করতেন না, খুব ভালো হতো। ওটা আমার সময় হয় না, আমাকে অফিস যেতে হবে, এখন যোগা করতে হবে, তারপর অফিস যেতে হবে। যোগাটা কেন আগে করলেন না? আগে যোগাটা করা যায় এত ভোরবেলা, 4:30টার সময়? টাইমই আছে তো কিছু। আমার একটু অসুবিধা হয়ে যায় স্যার এই টাইমটা অ্যাডজাস্ট করতে।
মোটামুটি আমার একটু মানে কাজ থাকে কি ওই মানে বাচ্চাদের স্কুল পাঠানোর একটা ব্যাপার থাকে এই জন্য। তো কিছু করার নেই না, ম্যানেজ করতে হবে। মনে করো সানডে মানডে হলে ঠিক আছে, সানডে স্যাটারডে হলে এদিক ওদিক ম্যানেজ করবে, অফিসের দিনে ম্যানেজ করবে। দরকার নেই স্যার, সানডে স্যাটারডে দরকার নেই, ওটা তো আমি নিজেই ফ্রি থাকি। আমার ওটা তো থাকে না। এই জন্য বাকি দিন আমরা থাকি। তাহলে 4টা থেকে সেশনটা করে কিছু করার নেই। 4টা থেকে ভেরি আর্লি হয়ে যাবে, বাকিরা করতে পারবে না। তাহলে আমি জয়েন করতে পারবো না। কি করবো? এখন আর এই টাইমে আসছে না, 4:30 দিয়ে আসে না অনেকে। আচ্ছা চলো, বার্ষিক 12.5% সুদের হারে এত টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? বেরোলো? হ্যাঁ বেরিয়েছে। কত হলো অ্যান্সার? 35, 60, 16 টাকা। স্বপ্না বেরিয়েছে 8,400 কে 12.5% হারে। না, বেরোয়নি। বেরোয়নি। তাহলে দেখো ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট কত হবে? 12.5 কে এটা দিয়ে গুণ করবে। প্রথমে তো হচ্ছে 420 আসলো। 3 বছর। এখানে ভুল এটা করলাম। যদি করো 84 ইন্টু 12.5 কত হয়? 12.5 মানে 25 ইন্টু 42, 50 ইন্টু 21, 100 ইন্টু 10.5। স্যার এই সময় মানে 3 + 1 + R/100/2 সরি এই জিনিসটা আসছে কি? না, এখানেই ভুল করে ফেলছিলাম আমি। 25, 50 4 দিয়ে কাটলে হচ্ছে 50, 4 দিয়ে কাটলে 21, 50 ইন্টু 21, বুঝতে পারছো? ও, আমি তো এখানেই ভুল করে রেখে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, এবার আসছে একদম। এবার সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট কি হবে? এটার 12.5% করবে, কত হবে? $10.5 হয়ে যাবে 100-তে। হুম 10.5 ইন্টু 12.5, সরি 10.5 কেন, 1050-এর 12.5%। কত হয় বলো? আটে কি 8, 2 × 25, 3 × 25, 62 1 × পয়েন্ট 10। হচ্ছে 5, 262.5। 13.135 আসে, তাই তো? হুম 13.135। প্লাস এটার 12.5% কত হবে? কোথায় ভুল করলাম? বুঝতে পারছো 13.125টা কি করে আসলো? 1050-এর সুদ। এবার থার্ড ইয়ারের ক্ষেত্রে এটা দুবার হবে 1050-এর সুদ, আর এটার একটা সুদ হবে। এটার একটা সুদ কত হবে? 12.5% অফ 13.125। আচ্ছা আমি এটুকু ক্যালকুলেট করি, এটুকু ক্যালকুলেট করার পর একটু বাড়িয়ে দেবো, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে আমার? 3,150 আর এদিকে 39, 3,189.375, তার থেকে বেশি। 3,189.375, তাহলে এই অপশনটা কেটে যাবে, এই অপশনটা কেটে যাবে, তাই তো? $3,150 আর এদিকে হচ্ছে ঠিকঠাক করেছি তো? 12.5% অফ 8,400। হবে না, এটা দেখো তো। 31 পয়েন্ট হচ্ছে 5,
কোথায় একটা ভুল করেছে, তুমিও বোধহয়। কত আছে তোমার 12.5%? হুম হুম 31, তুমি 13 করছো তো, 13.125 তো, ওটা মানে এক্স্যাক্টলি। 31.25 হয়েছে, ওটা দেখো ভুল আসছে। ভুল আসছে? হ্যাঁ এটা দেখো, মনে হয়, দেখো তো এটা আবার 8 থেকে 8, 25, 23। ও আচ্ছা, 131.25 হবে, দশমিকটা একটু এদিক ওদিক হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। তাই বলি। এবার 131-এর আবার তো তোমার হচ্ছে 12.5 না, দশমিকটা এত এখানে হবে ফ্র্যাকশনে না ভালো লাগে না। এক্স্যাক্টলি। তাহলে 131.25, এই জিনিসটা 3 বার হবে। 131.25 এর আবার 12.5% এটা। ঠিক আছে, লাস্টের পার্টটা আমি বাদেই দিলাম, লাস্টের পার্টটা বাদেই দাও, এইটুকু করো, তার থেকে একটু বেশি অ্যান্সার হবে। তাহলে এইটুকু করলে কত হয়? 3150, আর 3টা 131 কত হয়? 393। 3150, তাই তো, প্লাস 393.75, তার থেকে বেশি হবে। 3543-এর থেকে বেশি। তাহলে দেখো 3543-এর থেকে বেশি কোনটা আছে, এটাই আছে। বুঝলে? বুঝতে পেরেছো? বলো। আমার নর্মালি কত আছে? হ্যাঁ 3543 পয়েন্ট সামথিং। পরে পরেরটা করা খুব চাপের ব্যাপার। হ্যাঁ, পরেরটা করার দরকার নেই, তুমি দেখলেই তো অ্যাজিউম করতে পারছো, রাইট? হুম তো এই যা সেটা করার দরকার হবে না, পরীক্ষা এইভাবেই করবে। এই 3টা জিনিস করলেই না মোটামুটি একটা আভাস পেয়ে যাবে কত আসছে। তাহলে আমার 3543.75 আসছে, তার মানে তার থেকে সামান্য একটু বেশি হবে, মানে এটাই হবে। বুঝতে পেরেছো? আসবে, এটাই আসবে না কিন্তু, কেন, করলে টাইম লাগবে, নিশ্চয়ই আসবে। কিন্তু আমার করার দরকার হবে না তো। কেন দরকার হবে না? কারণ অপশানই তো বলে দিচ্ছে কি হবে। এই দুটো তো ছোট, এই দুটো হবে না। আর 3543-এর থেকে সামান্য বড়, তার মানে এইটাই আছে। এটা তো 3800, এটা অনেক বড়। বুঝতে পেরেছো? তুমি একটা নিয়ারেস্ট ভ্যালু তো পেয়ে গেছো অ্যাটলিস্ট। পেয়ে গেছি, একদম। তাহলে তাহলে নিয়ারেস্ট ভ্যালু যদি পেয়ে যাও, তাহলে কাছাকাছি কোনটা আছে, এটাই আছে। মানে যা ভ্যালুটা পেয়েছো তার থেকে সামান্য একটু বেশি হবে। বুঝতে পেরেছো? চলো। মানে এই অঙ্কগুলো এরকম ভাবে দিয়ে দেয়, এগুলো জঘন্য, কিছু করার নেই। টাইম নষ্ট করার জন্য দেয়। হ্যাঁ। চলো, বলো এটা কি হবে। প্রথম 10 জোড়া সংখ্যার গড় কত? এটাও ওয়েস্ট অফ টাইম। প্রথম 10টি জোড় সংখ্যার গড় কত? আচ্ছা, এখানে 2 কমন নিয়ে করলে খুব ভালো হয় না? করো। আঠাশ যদি তুমি 2, 4, 6 ডট 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 প্লাস 20, তুই যদি কমন নাও 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 10, তাহলে এইটুকের সমষ্টি কত হবে? n ইন্টু n প্লাস 1/2, 10 ইন্টু 11/2, আর এখানে একটা 2 আছে, 2 2 কেটে যাবে, 110 হয়ে যাবে। তাহলে 110 হচ্ছে 10টা সংখ্যার যোগফল। তাহলে গড় কত হবে? গড় কি হবে? টোটাল 10 দিয়ে ভাগ করবে। বুঝতে পেরেছো? প্রথম 10টা সংখ্যা জোড় সংখ্যা লিখলে 2 4 6 8 থেকে 20 অব্দি। এবার 2 কমন নিলে 1 থেকে 10 অব্দি থাকছে, তাহলে 1 থেকে 10 অব্দি যোগফল কি হয়? n ইন্টু n প্লাস 1/2, মানে 10 ইন্টু 11/2, আর সামনে 2 আছে, 2 কেটে গেল, তাই না? এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে 110 হয়ে যাবে। 110 কি? 10টা সংখ্যার যোগফল। তাহলে যোগফল যদি 110 হয়, তাহলে গড় কত হবে? বাই 10, 10 দিয়ে ভাগ করো, 11 হবে। ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো করে করিয়ে দিও তো, এটা তো ঠিক আছে। আরেকটা আছে না, ধরো গ্যাপ হচ্ছে তোমার 5 প্লাস প্লাস, আচ্ছা, ধরো গ্যাপে 5
হ্যাঁ ওই অঙ্কগুলো একটু একদিন করিয়ে দিও তো একদম ক্লিয়ার করে। মানে হচ্ছে ধরো গ্যাপ হচ্ছে 5 + 10 + 15, এটা একটা। আবার ধরো চলো মাঝখানে গ্যাপ হলো 5 - 10 - 15, এই যে মানে তারা আমাকে এটাই সূত্রগুলো করছি, লিখতে চলো হবে। আমি সূত্রগুলো এটাই লিখতে করছি। হবে, এখন খাতা নিয়ে আসি। 5 দিয়ে ডিভিজিবল 1 to 100, 5 দিয়ে ডিভিজিবল 1 থেকে 100 সংখ্যাগুলোর গড় কত? এভারেজ কত হবে? 5 দিয়ে ডিভিজিবল 1 থেকে 100 সংখ্যাগুলির এভারেজ কত হবে? ঠিক আছে, বলো কি হবে? তাহলে 5 দিয়ে ডিভিজিবল 1 থেকে 100 সংখ্যাগুলো কি আছে? 5। কি করেছে 5 5 থেকে দিয়ে ডিভিজিবল, 5 দিয়ে ভাগ করা যায় 1 থেকে 100 যে সংখ্যাগুলি, তার এভারেজ কত হবে? তাই প্রথমে সংখ্যাগুলো লিখবো। এই সংখ্যাগুলো 5 দিয়ে ডিভিজিবল হয় 5, 10, 15, 20, 25, 30, 35 এভাবে 100 অব্দি, তাই তো? এবার 5 যদি তাহলে কমন হচ্ছে নাও, আমি 100 নিলাম 5, আবার সেম এটা তাই তো হচ্ছে। 125। এবার 5 তো রয়েই গেল, 1 থেকে 20 যোগফল কি হবে? 20 × 21/2 হবে। বুঝতে পেরেছো? হুম তাহলে তাহলে হচ্ছে 5 × 21 আর 10 10 মানে × 210 তো 21। হয়ে গেল এখানে। 210 হ্যাঁ, আর এখানে হচ্ছে গুণ 5। করার দরকার নাই, গুণ করার দরকার নেই, এভাবে রেখে দাও। 5 × 10 × 21। তাহলে এটার এভারেজ কি হবে? টোটাল সংখ্যা কয়টা? 20, 20 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এভারেজ হয়ে যাবে 5 × 10 × 21/20। কেন 20 করলাম? কারণ এভারেজ। এভারেজ মানে কি? যোগফল বাই যতগুলো সংখ্যা। এখানে সংখ্যা কয়টা আছে? 5, 10, 15, 20 করলে কয়টা সংখ্যা হচ্ছে? টোটাল 20টা সংখ্যা না? তাহলে 20 দিয়ে ভাগ করে দাও। তো 10 দিয়ে কাটলে 2, তার মানে 5 একে 5, 5 দুগুণে 10/2, 10, 2 দুগুণে 4, হ্যাঁ 52.5 হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা এটা যে কত পর্যন্ত গেছিল, 20 পর্যন্ত গেছিল। এটাকে তুমি ডট 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 করে ধরো 150 পর্যন্ত করো তো। তারপর বলি তাহলে হচ্ছে কেন হবে না? সবই হবে। এটা তুমি বলছো 150 অব্দি করতে, তাই তো? হুম তাহলে 150 দিয়ে যদি তুমি করো, তাহলে কত হবে? 30 অব্দি যাবে। এটা তুমি কি করে ও আচ্ছা ওটা ভাগ 5 দিয়ে ভাগ করে দিয়ে দিয়েছে একবারে তাই তো। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে 30 অব্দি আচ্ছা যাবে। এটা আমি বুঝতে পারছিলাম না। তাহলে 30 অব্দি যদি যায়, তাহলে কি হবে? 30 × 31/2 হবে, তাই না? তাহলে 5 × 15 × 31 হবে, 15 × 31 হবে। 5 × 15 × 31/30 তাই তো। হ্যাঁ, তাহলে 5 × 15 × 31/30। 2 আর এদিকে হচ্ছে 5, 3 5 15, তার মানে 155/2। 5 × এটা ফ্র্যাকশন না আসলে 155/2 হয়ে যাবে অ্যান্সার। তার মানে 77.5, তাই তো? দেখো বুঝতে পেরেছো? যদি বলে 150 অব্দি 5 দিয়ে ডিভিজিবল সংখ্যাগুলির অ্যাভারেজ কত, তাহলে 5 থেকে তুমি 150 করবে, মানে 5 30, 5 কমন নেবে, 1 থেকে 30 এর যোগফল 30 × 31/2, আর তার সামনে 5 রয়ে গেল, তার মানে 5 × 15 × 31। এবার অ্যাভারেজ যখন করবে তখন 30টা সংখ্যা যেহেতু, সেই জন্য 30 দিয়ে ভাগ করে নেবে। বুঝতে পেরেছো? অ্যাভারেজ করতে গেলে। ক্লিয়ার? বলো ক্লিয়ার কি? হ্যাঁ ক্লিয়ার। ভেরি গুড। চলো এবার এই অঙ্কটা দেখো। এ একা একটি কাজ 16 দিনে করে, বি একা কাজ করে 24 দিনে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। কাজটি শেষ করতে মোট দিন সময় লাগে। তাহলে গল্পটা হচ্ছে এ করে 16 দিনে, তাই তো? বি করে 24 দিনে। তাহলে কাজটাকে আমি কত ইউনিট ধরবো? 40।
48 ইউনিট ধরবো, তাহলে এ পার ডে 3 ইউনিট করবে, বি করবে 2 ইউনিট, 2 ইউনিট, 5 তাই তো? ইউনিট। কতদিন তাহলে করলো তারা একসঙ্গে কতদিন করলো? কাজটা 6 দিন। এখানে শুরু হয়েছিল, কাজ এইটুকু এ প্লাস বি করলো দুজনে মিলেমিশে, আর হুম, এই জায়গাটায় কে চলে গেল? বি চলে গেল, তাহলে এখানে এ একলা করলো। একলা কয়দিন করলো? 6 দিন 9 দিন করলো। 9 দিন বললো। না 6 দিন করলো। 6 তাহলে হ্যাঁ 6 6 দিন। দিনে এ একলা কত কাজ করে? 8 দিন, 8 ইউনিট। 8 ইউনিট কেন? এ করেছে, এইটুকু এ একটা করেছে, এইটুকু। এখানে বি নেই, বি চলে গেছে, সাথীহারা। তাহলে লাস্টের 6 দিন এ একলা করেছে, লাস্টের 6 দিন এ করেছে 6 ইন্টু 3, 18। ক্লিয়ার? কারণ এ তো 3 ইউনিট করে পার ডে। 18 বুঝতে ইউনিট, পেরেছো? 12 ইউনিট। 18 ইউনিট করেছে না, 12 ইউনিট কেন করতে যাবে? বি তো নাই এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 6 3 18, হ্যাঁ। এবার এই 18 ইউনিট কাজ যদি এখানে শেষ হয়ে যায়, এখানে যদি 18 ইউনিট কাজ শেষ, তাহলে এখানে কয় ইউনিট কাজ করতে হবে? 3 ইউনিট। সেটা কে হ্যাঁ। করবে? মিলে করবে। তাহলে দুইজনে মিলে 30 ইউনিট করতে কয়দিন সময় লাগবে বলো? দুজনে মিলে একদিনে করে 5 ইউনিট, তাহলে 30 মিনিট করতে লাগবে 6 দিন। ক্লিয়ার? পুরো অঙ্কটা দেখাও তো। ও দেখাই কিন্তু যাচ্ছে না। অঙ্কটা আচ্ছা, তোমার হচ্ছে সে 3 রেশিও ইউনিট করে পার বেরোলো ডে, বি করে 2 ইউনিট পার ডে। রেশিও বেরোলো 2:3। 3 যদি হয় তারা দুজনে একসঙ্গে কাজটি শুরু করে, এই কাজ শেষ 18 হওয়ার বোঝা 6 দিন গেল, আগে। তারপরে 30টা কবে থেকে আসলো? এই যে টোটাল 48 ইউনিট কাজ, তার মধ্যে এ যদি 18 ইউনিট করে, তাহলে দুজনে মিলে কয় ইউনিট করেছিল? 30 ও ইউনিট। আচ্ছা, 30 30, হ্যাঁ। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 5 ইউনিট, তাহলে 30 ইউনিট করতে লাগবে 6 দিন। দিয়ে ভাগ করো, তাহলে কাজটা শেষ হয়েছে এখানে 6 দিন, এখানে 6 দিন, 12 দিনে। হ্যাঁ। দেখো স্বপ্না, বুঝতে পেরেছো না আবার বোঝাবো বলো? না বুঝাতে হবে না, আমি বলছি কি তোমার হচ্ছে দুজনে যেহেতু 5 দিন হচ্ছে, এবার দুজনে একসাথে করছে 6 দিন, তাই তো 5 ইউনিট, মানে ওদের ইটা দুজনে হচ্ছে 5 একসঙ্গে 5 5 30। ইউনিট করছে, তাহলে 5 30। করেছে 30 ইউনিট কাজ করেছে হ্যাঁ একসঙ্গে, তাহলে হ্যাঁ, 5 তাহলে ইউনিট 18 যদি থেকে পার ডে যাচ্ছে। দেখো 6 দিন লাগবে। এই 30 ইউনিট কাজ তো দুজনে করেছে, তাহলে দুজনে 1 ইউনিট করতে লাগে 5, দুজনে একদিনে করে 5 ইউনিট, তাহলে 30 ইউনিট করতে কয়দিন লাগবে? 30/5, দ্যাট ইজ 6 ইউনিট, 6 দিন। 30 ইউনিট বাই 5 ইউনিট, তাহলে কি 6 দিন লাগবে? বুঝলে স্বপ্না? বাকি কাজটা বুঝতে পেরেছো, যে বাকি কাজটা 30 ইউনিট? হ্যাঁ, কেন বা- বুঝবো না? 38 মানে বাকি 18। কাজটা যদি 30 ইউনিট হয়, সেই কাজটা কে করেছে? এ আর বি মিলে, কারণ প্রথমে এ বি দুজনে একসঙ্গেই করেছে, রাইট? হুম, তাহলে দুজনে একসঙ্গে যখন তো একদিনে ইউনিট করছে 5 ইউনিট, 5 ইউনিট, 30 ইউনিট করতে কয়দিন লাগবে? 6 দিন। 6 দিন। তো হয়ে গেল, তাহলে এখানে 6 দিন আর এখানে এ একলা করেছে 6 দিন, টোটাল 12 দিন। তো কাজটা শেষ হয়েছে 12 দিনে। 6 ও দিনটা আচ্ছা, থেকে নিয়ে আসলেন। বুঝতে বুঝতে পেরেছো? পেরেছি। এ একলা করেছে 6 দিন, আর প্লাস বি মিলে করেছে 6 দিন, দ্যাট ইজ 12 দিন। বলছি স্যার, এর হুম। 6 দিনটা কোত্থেকে নিয়ে আসলেন একার? ওটাই তো বুঝলাম না। কিন্তু লেখা আছে কোশ্চেনের মধ্যেই, ওহো হো, কাজটা শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। হয়ে গেছে, পড়ে নিয়েছি কোশ্চেনটা। আমি এখন পড়ি নাই, ভালো হচ্ছে। করতে হবে তো, বি চলে যাওয়া মানে এ একলা করেছে 6 দিন। হ্যাঁ বুঝে গেছি, হয়ে গেছে। লাস্ট অঙ্ক। ও বাবা, 1470 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? মানে এমন ভাগ করতে হবে যে ভাগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, ভাগ করেই দেখা যাক, এটা ডাইরেক্ট প্র্যাকটিক্যালি করে নাও। দেখলাম 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে ট্রাই করলাম, তাই হচ্ছে না। 5 2 কানে 10, এবার 5 তুমি 9 ষোলো করে 45, দেখি। এটা হবে না। 6 হচ্ছে দিয়ে না, কাটলে 6 2 কানে 12, যাবে না। 27, হচ্ছে এটাও না। যাবে না। 15 এবার দিয়ে কাটলে হচ্ছে হচ্ছে 9 15 135, 120, 8 15 120, এটাও হবে না।
তাহলে একটাই পড়ে আছে, এটাই হবে। এটাতে কত ভাগ হচ্ছে? করলে 3 দিয়ে কাটলে 0 0 3 0 0 দ্বারা কেটে 12, 2 এ 3 যাচ্ছে। 7 49 হচ্ছে, 49 যাবে। বুঝতে পেরেছো? বলো হ্যাঁ, নিয়ম গোড়াতে। এই তো ছিল কয়েকটা অঙ্ক। দেখো প্রত্যেকটা ঠিকঠাক বুঝেছো তো? খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা অঙ্কই। আচ্ছা তোমরা একটা জিনিস শিখিয়ে দিই। যদি সংখ্যা থাকে লাইক এই একটু আগে স্বপ্না যেটা বললে যোগফল বলছি 5 ডিভিজিবল, তাই তো? এবার আমি যদি এরকম বলি 1 থেকে 10 অবধি সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত হবে আর হচ্ছে অ্যাভারেজ কত হবে। 1 থেকে যে 10টি সংখ্যাগুলো হবে তাদের বর্গের সমষ্টি কত হবে আর তাদের অ্যাভারেজ কত হবে। তাহলে বর্গের সমষ্টি মানে কি? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কয়ার হবে। এবার কি করবে বলো? এই ধরনের শ্রেণী তুমি করে কমন নিতে হবে। কমন নেবে এখানে, এখানে কিছু যায়? লাস্টের ডিজিটটা যদি আমরা স্কয়ার গুলো যোগ করে তারপরে যদি আমরা দশ দিয়ে ভাগ করে দিই তবে সেটা হবে কি? Yes. এর সমষ্টি, এটা একটা ফর্মুলা শিখিয়ে দিলাম তোমাদের, তোমরা সব ভুলে গেছো। নরমাল সমষ্টি হলে কি হয়? n * n + 1 / 2 হয়। হুম। আর এই ফর্মুলাটা n * n + 1 * 2n + 1 / 6। এখানে n হচ্ছে 10, তাহলে 10 বসাও এখানে। 10 + 1 11 10 × 11 × 21, + 21 10 × 11 × 21 এর সমষ্টি আর এক করবো তখন কি হবে? 10 হবে না? তাহলে এটা একবারে হয়ে যাবে। বুঝতে পারছো? যা হবে তাই। তিন জায়গায় হচ্ছে 2 7, তাহলে 77/2। এটা হয়ে যাবে অ্যাভারেজ। আর যোগফল যদি বলে তাহলে যোগফল হবে যোগফল কত হবে? 3 জায়গায় হচ্ছে 7, 3 জায়গায় হচ্ছে 2, 3 জায়গায় হচ্ছে 5, 11 × 35, 5 × 11 = 55, 5 × 5 385। তাহলে যোগফল হবে 385, এভারেজ হচ্ছে অ্যাভারেজ হবে 10 টাকা, 10 দিয়ে ভাগ। দেখো মাথায় ঢুকলো? বর্গ থাকলে ওই ফর্মুলা বসাবে। কেন বলবো ফর্মুলা 10 + 1 * 2n * 2n + 1/6। 10 + বলবে 1 থেকে 10 অবধি ইভেন নাম্বারগুলোর বর্গের সমষ্টি কত হবে? 1 অবধি বর্গের সমষ্টি কি হবে? কে বলো? জোড় সংখ্যাগুলো না? ও 6 হবে? কেন
কি 10 স্যার? 10 অবধি ইভেন নাম্বার এখানে আমরা দুই দুই কমন নিতে পারি আমি। কি করবো? 2 স্কয়ার 4 স্কয়ার হ্যাঁ। তাহলে সূত্র ফেলবো। এবার 2 তাহলে সূত্র স্কয়ার ফেলবো। স্কয়ার কি 1 স্কয়ার 4 মানে কি 2 2 স্কয়ার মানে কি 2 3 আর তার 2 4 তার 10 মানে 5 তার প্রত্যেকের মধ্যে 2 2 করে তাহলে যখন কমন যাবে না, তাহলে 2 স্কয়ার মানে কি 4 কমন চলে যাবে। কমন বের করে দেবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার 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 তুমি কি করছো? সব 2 কাজ স্কয়ার 3 করছো? স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ারটাকে ফর্মুলা দিয়ে দাও আর সামনে থাকে 4, কারণ 2 স্কয়ার যেটা কমন নিয়েছো সেটা তো 4 হয়ে গেল। বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। করো, দেখো কি আসছে। বলো। ক্লিয়ার বলো। হ্যাঁ, এটা তো সেই ফর্মুলাটাতেই বসলো। তো বললো। তাহলে তো 220 হয়ে গেল অ্যান্সার। তাহলে কি হচ্ছে?
2 স্কোয়ার কমন গেলে 1 স্কোয়ার প্লাস, এবার যা হবে তাই অ্যান্সার হবে। তাহলে 2 মানে কি 1 ইন্টু, 220। দেখছি তো 1 সেকেন্ড, আর একটু 2 ইন্টু 2 তার হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 5 ইন্টু 2 তার হোল স্কোয়ার। এবার দেখো 2 স্কোয়ার সব জায়গা থেকে কমন, 2 স্কোয়ার যদি কমন যায় তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 5 স্কোয়ার, এই তো। এবার 2 স্কোয়ার দেখো 2 স্কোয়ার হচ্ছে আমার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 5 স্কোয়ার, 4 ইন্টু এটা হবে কি 5 ইন্টু 6 ইন্টু 2n প্লাস 1 11 বাই 6, 6 6 কেটে গেল 20 ইন্টু 11, তাহলে 220 হয়ে গেল আমার যোগফল। এবার অ্যাভারেজ করলে কি করতো, কত দিয়ে ভাগ করবে, কয়টা সংখ্যা আছে, একটা ইভেন নাম্বার কয়টা আছে, 5টা, 5 দিয়ে ভাগ করতে হবে। 5 20, 2 0 20, 4 5 20, দেখো ক্লিয়ার কিনা, অ্যাভারেজ 44 হবে। ক্লিয়ার, যে 5টা সংখ্যা আছে সেই জন্য 5 দিয়ে ভাগ করলাম। মাথায় ঢুকলো আপনার দুজনের? হুম। ভেরি গুড। এবার আরেকটা দিয়ে দিই তাহলে একদম শেষ হয়ে যাবে। আরেকটা কিউব যদি থাকে, যদি কিউব থাকে তখন কি করতে পারো, 1 to 10 এর কিউব যদি থাকে, কিউবের অ্যাডিশন আর হচ্ছে অ্যাভারেজ করবে, একবার অ্যাড করো একবার অ্যাভারেজ করো, তাহলে কিউব কি হবে, কিউব প্লাস ডট 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 প্লাস 10 এর, তাহলে কি ছিল, কিউবের ফর্মুলা ছিল n ইন প্লাস 1/2 তার হোল স্কোয়ার। কি বললাম, এটাই ছিল ফর্মুলা। যখন কিউব আসবে তখন ফর্মুলাটা হবে n ইন্টু n 2 তার square। তাহলে কি হবে এখানে বলো তো, 10 ইন্টু 11 তার হোল স্কোয়ার, তার মানে 5, তো তাহলে 50 একদম। আর হয়ে যাবে আমার অ্যাডিশন। এভারেজ করতে গেলে তোমাকে 10 ভাগ করতে হবে, 1 থেকে 10, তাহলে 55 এর স্কোয়ার বাই 10, এটা হয়ে যাবে অ্যাভারেজ। দেখো বুঝতে পারছো কিনা, দেখো ক্লিয়ার। যখন অ্যাডিশন করবে তখন তুমি কি প্লাস 1 হোল স্কয়ার করবে, আর অ্যাভারেজ করলে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করবে। ফর্মুলাটা বুঝতে পেরেছো, এখানে কাজ ক্লিয়ার। হুম, বুঝতে পারলাম। এই 3টা ফর্মুলা খুব ভাইটাল করতে গেলে লাগবে কিন্তু। একটা হচ্ছে নরমাল এডিশন, একটা স্কয়ার এডিশন, কিউব এডিশন, বুঝতে পেরেছো? নরমাল এডিশন n+1/2 আর কিউব এডিশনটা হবে n ইনটু n+1/2 তার হোল স্কয়ার, আর স্কয়ার এডিশনটা 2n+1 ইনটু +1/6। চলো তাহলে এখানে এগুলো যদি মাইনাস থাকে সেম জিনিস, মাইনাস করে দেবো শুধু, তাই তো? হলো না, না, তখন কি শুধু শুধু মানে যে n+1 যেটা সেটা আমি মাইনাস করে দেবো, তাই তো? থাকবে না, কিন্তু মাইনাসের তো কোনো ফর্মুলা নেই। কি করে থাকবে, তুমি করা যাবে 1 - 2 - ওই টাইপের না, ওই টাইপের না, দাঁড়াও আমি তোমাকে বলছি। তখন প্লাস মাইনাস তখন এটাকে একটু ঘুরিয়ে করতে হবে। অঙ্ক দেখতে হবে, অঙ্ক দেখে বুঝতে হবে কি করতে হবে।
আচ্ছা এটা এটা একটু বলি তো আবার, তোমার হচ্ছে এই যেটা করলাম হুম, ওইটা তো বলো। হয়ে গেলো না, 5 প্লাস 10 প্লাস 15 এটা তো হয়ে গেল, হলো না? হলো তো, কি আছে বলো? এটা হয়ে গেল 5 দিয়ে করে, এভারেজ করে, এটা না দাঁড়াও, না না ঠিক আছে, যেটুকু দরকার ছিল হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে না? চলো, না হয়ে গেছে। চলো আচ্ছা তাহলে দাঁড়াও, টাটা, আজকে ক্লাস। তার হ্যাঁ মানে বলো। যত থাকো যে যে গ্যাপটা থাকবে সেটা শুধু আমি কমন নিয়ে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। এক্স্যাক্টলি, তুমি আলটিমেট তুমি সিকোয়েন্সে আনারই চেষ্টা করবে, গ্যাপটা কম, বুঝতে পারছো? Yes. তার মানে যেমন এখানে একটা আছে যে এই একই জিনিস 2 প্লাস 1 প্লাস যেটা করালে সেই সেরকমই ডিস্ট্রিবিউশন, তার মানে একই আমি একই। কমনটা নিয়ে নেবো ব্যাস, তারপরে ঠিক আছে, আমি বুঝে গেছি। ঠিক আছে, চলো রাখলাম তাহলে, হ্যাঁ টাটা, বাই বাই।